আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, আজকে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যার মাধ্যমে 5ই আগস্ট আমাদের দেশটা স্বাধীন হয়, এই যে স্ক্রিনে যাদের দেখতে পাচ্ছেন এরা হচ্ছে রাজশাহীর সেই সূর্য সন্তান যারা এখানে সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তাদেরকে আমি নিজে 14 তারিখে একটা লয়ার টিম করে রাজশাহী কোর্টে ফ্রি অফ কস্টে আইনি সহযোগিতা দেই। তার দরুন তারা দেশটা স্বাধীন হওয়ার পরে আমাদের লয়ারদের সাথে বা আমার টিমের যারা ছিল তাদের সাথে দেখা করার জন্য আমাদের চেম্বারে আসে এবং তাদের সাথে মত বিনিময় হয়। তো চলেন আজকে এই সব সূর্য সন্তানের সাথে কথা বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আজকের এই আন্দোলন পরবর্তী বৈষম্য বিরোধী আন্দোলন পরবর্তী যেই আইনজীবী এবং ছাত্রদের সাথে মতবিনিময় সভা বলবো আমি, এই মতবিনিময় সভায় উপস্থিত আছেন আমাদের বারের সম্মানিত সিনিয়র আইনজীবী। উনার নামে মানুষ খুব কম চিনে তেমন না, যেমন ফেসে চিনে নামেও চিনে। স্যার নিজে একজন ক্রীড়াবিদ, শুধু হাত ধরে না, ছাত্র সমাজের রক্তে রঞ্জিত হয়ে আমাদের এই বাংলাদেশ, এই নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। 1971 সালে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে। এই 54টি বছর আমরা আবারও পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ ছিলাম ভারতের হাতে পরোক্ষভাবে। সেই পরোক্ষভাবে ভারতের হাত থেকে মুক্ত হতে আমাদেরকে 54টি বছর সংগ্রাম করতে হয়েছিল। এই সংগ্রামের চূড়ান্ত রূপ লাভ করেছিল 2024 সালে আপামর ছাত্র জনতার আন্দোলনের মাধ্যম দিয়ে। এই যে একটি ক্রেডিট, এই ক্রেডিটের এমন একটি সময় ছাত্র যে আন্দোলন, আসলে এই ছাত্র আন্দোলনটাই কিন্তু আল্লাহর মুজিজা স্বরূপ আমাদের এই বাংলাদেশের বুকে আল্লাহ দিয়েছে। এই ছাত্র জনতা যদি না জাগতো, ছাত্ররা যদি এই অতন্ত্র প্রহরীর মতন তারা রাত দিন জেগে কঠোর পরিশ্রম করে এই আন্দোলনটাকে যদি না দাঁড় করাতো, আমি আজকে দেখলাম জাতিসংঘের একটি সূচকে এসেছে 650-এর বেশি শুধু ছাত্র জীবন দিয়েছে। বাংলাদেশের ইতিহাসে এইরকম ইতিহাস আর নেই, পৃথিবীর ইতিহাসে এটা হলো দ্বিতীয় বৃহত্তম ছাত্র আন্দোলন এবং যেখানে দ্বিতীয় বৃহত্তম সংখ্যা ছাত্ররা জীবন দিল। ফার্স্ট ছিল চাইনার তাইওয়ান কি সম্ভবত কোন রাজ্যে ছিল, যা গ্রেটার চীনে, যেখানে চীনের এই অটোক্রেটিক একজন গভর্নমেন্টের বিরুদ্ধে ছাত্ররা আন্দোলন করতে গিয়ে 10,000-এর অধিক ছাত্র প্রাণ দিয়েছিল। আর সেই অনেক দশক পরে বাংলার জমিনে এসে আমার প্রাণ প্রিয় সন্তান সমতুল্য ভাতৃ সমতুল্য যারা ছাত্র, এই ছাত্ররা আমাদের বাংলাদেশকে বৈষম্য মুক্ত, বাংলাদেশকে একটি কলঙ্ক মুক্ত, বাংলাদেশকে একটি অন্যায় জুলুম মুক্ত নতুন স্বাধীন দেশ হিসেবে ছাত্রদের হাত ধরে আমরা কিন্তু পেয়েছি। এটা আমাদের কারো ক্রেডিট না, কোনো রাজনৈতিক দলের ক্রেডিট না, শুধুমাত্র ক্রেডিট কার জন্য? ছাত্রদের জন্য। এই ছাত্রদের আত্মদান, ছাত্রদের বাবা মারা যে ত্যাগ স্বীকার করলো, ছাত্রদের আত্মীয় স্বজনরা যে ত্যাগ স্বীকার করলো, এই ত্যাগ কিন্তু কখনোই ভুলে যাবার না। বাংলাদেশের ইতিহাসে আগামীতে প্রত্যেকটি পাঠ্যপুস্তকে কারিকুলাম আকারে এই ছাত্র আন্দোলনের বিষয়টি কিন্তু পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত হবে। সেখানে বীর হিসেবে স্থান পাবে আমাদের আবু সাইদ, বীর শ্রেষ্ঠ হিসেবে স্থান পাবে আমাদের মুগ্ধ, এই সমস্ত আমাদের হীরার টুকরা যাদেরকে আমরা অকালে হারালাম। আল্লাহ এই আমাদের হীরার টুকরা সাইদ, মুগ্ধ সহ 650 জন ছাত্র যারা জীবন দিল এই দেশটা সংস্কার করার জন্য, আমাদের এই দেশকে একটি সোনার দেশ হিসেবে উপহার দেওয়ার জন্য যারা জীবন দিল, তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং তাদের সেই শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই। আল্লাহ তাদের আত্মদানের বিনিময়ে এই দেশ থেকে জুলুমবাজ সরকার, স্বৈর শাসক, সমস্ত প্রকার অন্যায় অত্যাচার দূর হয়ে যাক এবং ভবিষ্যতে যেন কোনো রকমের স্বৈরাচারী শাসকের মনোভাব নিয়ে কোনো শাসক গোষ্ঠী আবির্ভূত না হতে পারে। এই ছাত্রদের কাছে থেকে শিখলাম আমরা মুরব্বীরা, এই ছাত্রদের কাছে থেকে গোটা বিশ্ব শিখছে। আপনারা দেখছেন পাশে ভারতে মোদী বিরোধী আন্দোলন শুরু হয়ে গেছে কাদের নেতৃত্বে? এই আপনাদের মতন ছাত্রদের নেতৃত্বে। পাকিস্তানে যে গভর্নমেন্ট এখন এক না একতন্ত্র চালাচ্ছে, পাকিস্তানেও ছাত্র আন্দোলন শুরু হয়ে গেছে। তাহলে কি আমার সোনার বাংলায় সোনার ছেলেরা যে আন্দোলনের রোল মডেল উপহার দিল গোটা বিশ্বের জন্য, অবশ্যই এই ছাত্রদের নাম স্বর্ণের অক্ষরে লেখা থাকবে। ছাত্রদের কাছে আমরা ঋণী, চিরঋণী।
আমরা তোমাদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি এবং তোমাদের আগামী দিন যেন ভালো চলে। তোমাদের বেতনে যাদেরকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হবে আমরা তাদেরকে একেবারে ফ্রি অফ কস্ট আইনি সহায়তা দেব। আমরা চেষ্টা করেছি, আল্লাহ আমাদের সেই চেষ্টা কবুল করুক, কতদূর করেছে জানি না। তবে ছাত্র আন্দোলনের জন্য, ছাত্রদের জন্য আমরা আইনজীবী সমাজ, আইনজীবী পরিবার আজ ছিলাম, আছি, ভবিষ্যতে যে কোনো প্রয়োজনে ছাত্রদের সাথে আছি। আমি একটা জিনিস খেয়াল করেছি, ঢাকা সহ সারা দেশে, আমরা রাজশাহী সহ সারা দেশে যেই পথ দিয়ে ছাত্ররা মিছিলে গেছে, পথের দুই ধারে মানুষজন পানি, বিস্কিট, যে যা পেরেছে তা দিয়ে কিন্তু সাহায্য করেছে। 5 তলা বিল্ডিং এর উপর থেকে ছোট শিশু, 4 বছরের শিশু পানির বোতল ফিকে মারছে, বৃদ্ধ চুল পাকা বৃদ্ধা মহিলা পানির বোতল ফিকে। আলোচনা শেষে তারা আমাদেরকে ফুলের তোড়া এবং রজনীগন্ধা স্টিক দিয়ে শুভেচ্ছা জানাচ্ছিল, কিছু পরামর্শ চাই, আমরাও তাদেরকে আগামীর পথ চলার জন্য কিছু দিক নির্দেশনা প্রদান করি। তো আপনাদের প্রতি আমার একটাই অনুরোধ থাকবে যে যেহেতু আমরা নতুন করে স্বাধীনতা পাইছি, স্বাধীনতাটা আমাদেরকেই দেশটাকে পুনরায় গঠন করে নিতে হবে এবং আমরা সকলে আইন মান্য করব। দেশ গঠনে প্রত্যেকে যার যার অবস্থান থেকে যতটুকু পারি ভূমিকা পালন করব ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আমি অ্যাডভোকেট আল মামুন। আসসালামু আলাইকুম।